আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেশ বাংলা ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা কিমাই ব্র্যান্ডের একটা হেয়ার ট্রিমার। এটার প্রবলেম হয়েছে, এটাতে পাওয়ার আসে না এবং চার্জে লাগানোর পরে এটা হয়তো চার্জই হয় না বোঝা যায় না। আসলে এটা দীর্ঘক্ষণ চার্জে লাগায় রাখার পরে এটা ওই চার্জ থেকে আনপ্লাগ করে অন করলে হয়তো যে 10-15 সেকেন্ড চলে এরকম আর কি। তো দুইটা হইতে পারে যে এটার সার্কিটেও কোনো সমস্যা হইতে পারে, আবার এরকম হইতে পারে যে এটার ব্যাটারিটা খারাপ হয়েছে বা চার্জিং সিস্টেমটা প্রপারলি কাজ করতেছে না। তো আমরা প্রথমে এটার যে সাথে যে লিথিয়াম সেলটা আছে বা রিচার্জেবল ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা আমরা আনপ্লাগ করে দিব। দিয়ে এখানে একটা 3.7 ভোল্টের ব্যাটারি লাগানো আছে। তো এই ব্যাটারিটা রিমুভ করে দিয়ে আমরা কি করব, এটাতে পাওয়ার সাপ্লাই দিয়ে এক্সট্রা 3.7 বা 3.8 ভোল্টের একটা সাপ্লাই দিব। দিয়ে দেখব আমাদের যে মেশিনটা আছে বা ট্রিমারটা আছে এটা রান করে কিনা। এক্সট্রা ওই 4 ভোল্ট দেওয়ার পরে যদি সার্কিটটা ঠিকঠাক কাজ করে, মোটরটা ঘুরে, তাহলে বুঝবো যে আমাদের ওই সার্কিটে বা মাদারবোর্ডে অন্যান্য ফাংশনে কোনো সমস্যা নাই। স্রেফ ব্যাটারি খারাপ, হয়তো চার্জিং সিস্টেমের সমস্যা, দুইটার যে কোনো একটা। আগে মেশিনটা ঠিক আছে কিনা বা সার্কিটটা ঠিক আছে কিনা এইটা আমরা একটু দেখব, তারপরে আমরা আসলে চার্জিং সেকশনে যাব কাজ করতে। এখানে কিন্তু এটা অফ অবস্থায় 50% চার্জ দেখাচ্ছে, কিন্তু এটা অন করলেই কিন্তু এটা ডিজিটটা 50% ডিজিটটা চলে গিয়ে এটা একেবারে ডিসপ্লেটা এটা কি বলে যে 0 চলে আসছে সব কিছুতেই। তার মানে এটা কিন্তু অন করলে ওই ব্যাটারি চার্জিংয়ের যে ইন্ডিকেটার যেটা আছে এটা কিন্তু সেমই থাকার কথা। আমার ঠিক আঙ্গুলের নিচে ডিসপ্লের পাশে এখানে একটা 8 পিনের আইসি আছে বা মাইক্রো কন্ট্রোলার আছে, এটা কিন্তু প্রচণ্ড রকমের গরম হইতেছে এবং ঘটনাক্রমে এটা ওই ট্রিমারটা অন করলেও গরম হইতেছে, অফ অবস্থাতেও গরম হইতেছে। তার মানে এটাতে ভোল্টেজ সাপ্লাই পাইলেই কিন্তু ওই আইসিটা অস্বাভাবিক রকমের গরম হইতেছে। তো এটার দুইটা কারণে হইতে পারে যে এটার ওই অনেক সময় আবার ওই এটা মোটরটা অন করলে মোটরের যে ডিসপ্লের যে ভোল্টেজ ইন্ডিকেটারটা চলে যাওয়ার কারণে অনেক সময় এরকম হয় যে মোটর খারাপ হইলে কিন্তু মোটরে যখন ভোল্টেজ সাপ্লাই যায়, মোটরের শর্ট সার্কিট থাকলে ভোল্টেজ ড্রপ করে কিন্তু ডিসপ্লের এরকম প্রবলেম করে। তো আমরা মোটরটা আলাদাভাবে একটু চেক দিয়ে দেখব যে আমাদের মোটরটা ঠিক আছে কিনা, মোটরটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। যদি মোটরটা ঠিকঠাক কাজ করে তাহলে সার্কিটে কোথাও কোনো সমস্যা আছে হয়তো, এই কারণে এটা অন করলে কিন্তু এক্সট্রা ভোল্টেজ দেওয়ার পরেও কিন্তু এটা ট্রিমারটা কিন্তু চলতেছিল না এবং এটা সুইচ অন করলেই কিন্তু ভোল্টেজটা ড্রপ করে একেবারে 0 হয়ে যাচ্ছিল। এইটার যে ডিসপ্লের পাশে যে 8 পিনের আইসিটা আছে, এই যে দেখেন, এটাতে ভোল্টেজ সাপ্লাই দিলেই কিন্তু প্রায় 780 মিলিওয়াটের মতো বা ওই 300 মিলিয়াম 200 250 300 মিলিয়াম্পিয়ারের মতো বিদ্যুৎ খরচ করতেছিল। কিন্তু এই সার্কিটটা কিন্তু অফ অবস্থায় কোনো ধরনের বিদ্যুৎ খরচ করবে না এবং চালু অবস্থায় হয়তো যে 80-100 মিলিয়াম্পিয়ার বিদ্যুৎ খরচ করতে পারে। তো এটাতে ব্যাটারিতে লাইন দেওয়ার পরে এই ধরনের প্রবলেম করতেছে। তার মানে এটার আউটপুটে যদি আমি আপনাদের দেখাই, মোটরের যে ভোল্টেজ সেখানেও কিন্তু টোটালি কোনো ভোল্টেজ নাই। এটার মূলত হয়েছে এটার যে ওই ডিসপ্লের পাশে এই যে 8 পিনের আইসিটা আছে, এই আইসিটাই মূলত ওভারহিট হয়ে যায় বা ওইটা লাইন দিলেই অতিরিক্ত গরম হয়ে যায়। এই কারণে হয় কি যে এটা ট্রিমারটা চার্জে লাগানোর পরে যদিও চার্জ হয় কিন্তু এটা শর্ট সার্কিট থাকার কারণে খুব দ্রুতই কিন্তু এই যে দেখেন, এখন কিন্তু এটার যে বিদ্যুৎ খরচের পরিমাণ আছে এটা কিন্তু 15 মিলিয়াম্পিয়ারে নেমে আসছে এবং অন করার পরেও কিন্তু ডিসপ্লে ব্যাটারি চার্জ 60 দেখাইতেছে। তার মানে এটার আমরা ওই ডিসপ্লের পাশে যে 8 পিনের আইসিটা ছিল, ওই আইসিটায় মূলত সমস্যা ছিল, আইসিটা শর্ট সার্কিট ছিল। ওইটা রিমুভ করে দেওয়ার পরেই কিন্তু এই মানে অস্বাভাবিক বিদ্যুৎ খরচের যে প্রবণতা ছিল বা বেশি কারেন্ট খরচ করতেছিল, এটাও বন্ধ হয়ে গেছে। আগে 250-300 মিলিয়াম্পিয়ার খরচ করতেছিল, এখন স্বাভাবিক অবস্থায় 15 মিলিয়াম্পিয়ারের মতো খরচ করতেছে অফ থাকা অবস্থায়। আর মোটরের আউটপুটের ভোল্টেজটাও যদি আমি আপনাদের দেখায় দিই, এই যে এখন কিন্তু এখানে 4.2 ভোল্ট প্রেজেন্ট আছে। তার মানে মোটরটা কানেক্ট করলে কিন্তু এখন চলতে শুরু করবে। তো এটার মূলত আসলে ওই ডিসপ্লের পাশে যে 8 পিনের যে আইসিটা আছে এটাই মূলত খারাপ ছিল।
এটা রিমুভ দেওয়ার পরেই কিন্তু এটা যে প্রবলেম ছিল এটা সলভ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।